স্কুল পড়ুয়া বোকা মেয়েটি প্রেমে পড়ে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটির। অসুন্দর হওয়ার কারণে মেয়েটি ছেলেটির সাথে কথা বলারও সাহস পায় না। তবে সে জানতো না ছেলেটিও লুকিয়ে লুকিয়ে তাকে পছন্দ করে। তো মেয়েটি কি শেষ পর্যন্ত নিজের ভালোবাসা প্রকাশ করতে পারবে? তা তোমরা সামনেই জানতে পারবে। আজকের গল্পটি খুবই মজার আর রোমান্টিক হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতে গল্পের নায়িকা মিয়াওকে দেখি। ওরা আজই এই শহরে শিফট হলো। মিয়াওয়ের বাবা কাজে ব্যস্ত থাকার কারণে খুব কমই বাড়ি আসে। ওদিকে গল্পের নায়ক ইউনিয়ান তার বেস্ট ফ্রেন্ড চাওয়ের সাথে স্কুলে যাচ্ছিল। মিয়াওয়ের সাথে ওর ছোট বোনের কিছু নিয়ে ঝগড়া লাগে। মিয়াও যখনই ওর গায়ে ফলের খোসা ছুঁড়ে মারে, সেটা গিয়ে ইউনিয়ানের মাথায় পড়ে। মিয়াও তো ভয় পেয়ে যায়। তবে ওর ছোট বোন খুব সুন্দর করে ইউনিয়ানকে বলে, সরি, আমরা ইচ্ছে করে করিনি। ইউনিয়ানও খুব সুন্দর করে ওকে হাসি দিয়ে চলে যায়। আর মিয়াও প্রথম দেখাতেই ইউনিয়ানের প্রেমে পড়ে যায়। হাঁ করে ওকে দেখতেই থাকে। এরপর মিয়াও মায়ের খাবারের দোকানের পোস্টার বিলাতে বিলাতে স্কুলের কাছে চলে আসে। বাস্কেটবল কোচ খুবই চিন্তায় ছিল। টিম ক্যাপ্টেন কাইতো এখনও আসেনি। উনি ইউনিয়ানকে দেখে অনুরোধ করে কাইতোর জায়গায় ম্যাচটা খেলার জন্য। ইউনিয়ান রাজি হচ্ছিল না। তবে কোচের জোড়াজড়িতে ও ম্যাচ খেলতে রাজি হয়ে যায়। ইউনিয়ানকে খেলতে দেখে মিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে থাকে। ও তো কাইতোর টি শার্ট পরেছিল। এই দেখে মিয়াও ভেবে নেয় ওর নাম হয়তো কাইতো। আর কাইতো কাইতো বলে চিয়ার আপ করতে থাকে। এটা শুনে শিন নামের মেয়েটি বলে, ওয়াও, তুমিও কাইতোর ফ্যান, তাহলে তোমারও কাইতোর ফ্যান গ্রুপে জয়েন হওয়া উচিত। মিয়াও এতে রাজি হয়ে যায়। এ সময় বাসা থেকে কল আসলে ওকে না চাওয়া সত্ত্বেও চলে যেতে হয়। তখনই কাইতো এসে ইউনিয়ানের উপর চিল্লাতে থাকে, তোর সাহস কি করে হয় আমার ইউনিফর্ম পরার? কোনো এক কারণে কাইতো ইউনিয়ানকে একদমই পছন্দ করে না। কোচ কাইতোকে বকতে থাকে, এক তো তুমি দেরি করে এসেছ, এখন আবার চিল্লাচ্ছ। এসব শুনে কাইতো রেগে টিম ছেড়েই চলে যায়। রাতের বেলা মিয়াও ওর বেস্ট ফ্রেন্ড আশাকে সব কিছু বলে যে ও কাইতো নামের এক ছেলের প্রেমে পড়েছে। কিন্তু ও কাইতোর ফ্যান গ্রুপে ঢুকে দেখে সবাই কাইতোকে কথা শোনাচ্ছে, ও অনেক রুড হ্যান ত্যান। মিয়াও ভাবে ও তো দেখতে খুবই ইনোসেন্ট, সবাই এমনটা কেন বলছে। পরদিন মিয়াও কিছু বই কিনতে এক লাইব্রেরিতে আসে। একটু পর এখানে ইউনিয়ানও আসে। এক বাচ্চা পড়ে ব্যথা পেলে ইউনিয়ান ওকে হাসাতে মাথায় স্টিকার লাগায়। এরপর ও সেটা খুলতে ভুলে যায়। এ সময় মিয়াও ওকে এভাবে দেখে হাসে। ইউনিয়ান বলে, তুমি হাসছো কেন? মিয়াও ওকে ইশারা করে দেখায়। এর জন্য ইউনিয়ান ওকে ধন্যবাদ বলে চলে যায়। একটু পর মিয়াও বাহিরে আসে। বৃষ্টি হচ্ছিল, তাই দুজনই দাঁড়িয়েছিল। মিয়াও তো হাঁ করে ওকেই দেখছিল। ইউনিয়ান বলে, আবারও কি আমার চেহারায় কিছু লেগে আছে? ও লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে বলে, আসলে আমার কাছে ছাতা নেই, তাই ভাবছি কিভাবে বাসায় যাব। ইউনিয়ান ওকে নিজের ছাতাটা দিয়ে বলে, আমার কাছে রেইনকোট আছে। এই বলে চলে যায়। মিয়াও তো অনেক খুশি। বাড়ি আসলে মা ওদের দু বোনকে একই রকম নতুন ব্যাগ দেয়। সকালে মিয়াও জলদি জলদি রেডি হয়ে স্কুলে যাচ্ছিল। ইউনিয়ানের ছাতাটাও নিয়ে নেয় ইউনিয়ানকে দেওয়ার জন্য। মিয়াও ক্লাসে এসে দেখে শিন ওদেরই ক্লাসে। ও যখন একটি খালি সিটে বসে, সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। আসলে ও কাইতোর সাথে বসেছে। মিয়াও ওর সাথে কথা বলার চেষ্টা করে, তবে কাইতো কিছু না বলেই শুয়ে পড়ে। এর মাঝে মিয়াও দেখে ও ভুল করে ওর ছোট বোনের ব্যাগটা নিয়ে এসেছে। ওদিকে ইউনিয়ান আর চাও ওদের এক ক্লাস সিনিয়র ছিল। ওরা লুকিয়ে লুকিয়ে গেম খেলছিল। ইউনিয়ান যখন চাওকে হারিয়ে দেয়, চাও রেগে ম্যামকে বলে দেয় ইউনিয়ান ক্লাসে গেম খেলছে। এজন্য ম্যাম ওকে শাস্তি হিসেবে গেমের গুটি মাথায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলে। এ সময় মিয়াও ক্লাসে যেতে নিলে ইউনিয়ানকে দেখতে পায়। ইউনিয়ানের মাথা থেকে ওগুলো পড়ে গেলে ও মিয়াওয়ের কাছে সাহায্য চায়। মিয়াও ওর মাথায় গুটিগুলো তুলে দিতে থাকে
আর ইউনিয়নকে এতটা কাছে দেখে ও খুশিও হচ্ছিল। পরদিনও কাইতো দেরি করে ক্লাসে আসলে ম্যাম ওকে বকতে থাকে, কাইতো তোমার সমস্যা কি? মিয়াও অবাক, ওর নাম কাইতো। ম্যাম কাইতোকে বলে, আগে তো তুমি ক্লাসে টপ করতে, যখনই পড়াশোনায় 1 বছর গ্যাপ নিয়েছ এরপর থেকেই এমনটা হয়ে গেছ। কাইতো কিছু না বলেই সিটে বসে পড়ে। স্কুল শেষে মিয়াও ইউনিয়নকে দেখে ওর ছাতাটা ফেরত দিতে যায়, তবে ও ভুলবশত ছোট বোনের পুতুলটা বের করে ফেলে। এটা দেখে ইউনিয়ন হেসে চলে যায়, মিয়াও তো লজ্জা পেয়ে যায়। বাড়ি এসে মিয়াও কাইতোর ফ্যান গ্রুপে বলে, আমি কাইতোর নামে যত ভালো কিছু বলেছি সব কিছু ফিরিয়ে নিলাম, আজ জানতে পেরেছি ও কতটা রুড। এই পোস্টের কারণে কাইতোর সকল ফ্যানরা ওর উপর চিল্লাতে থাকে। ভাগ্যিস ও ফেক আইডি দিয়ে এসব পোস্ট করেছে। সকালে ও যখন স্কুলে যাচ্ছিল ইউনিয়নও এদিক দিয়ে যায়। মিয়াও অবাক, এর মানে ইউনিয়নের বাড়িও ওদের বাড়ির আশেপাশে। মিয়াও খুশি খুশি ওর পিছু পিছু স্কুলে যেতে থাকে। স্কুলে আসতেই ইউনিয়ন হাই বলে। মিয়াও ভাবে ইউনিয়ন ওকে হাই বলেছে, কিন্তু এমনটা না। ইউনিয়ন শিনকে হাই বলল। ওদেরকে এতটা ক্লোজ দেখে মিয়াওয়ের মনটা খারাপ হয়ে যায়, কারণ ও ভেবে নেয় শিন হয়তো ইউনিয়নের গার্লফ্রেন্ড। ক্লাসে এসে দেখে শিন অঙ্কতে, ড্রয়িংয়ে সব কিছুতেই অনেক ভালো, তবে ও তো কিছুতেই ভালো না, এজন্য ওর মনটা আরও খারাপ হয়। কাইতো ওকে বলে, তুমি মন খারাপ করলে তোমাকে দেখতে আরও বাজে লাগে, আর ওর সাথে মজা করতে থাকে। এ সময় কাইতো ওর খাতায় মিনমিন নাম দেখতে পায়, যেটা আসলে মিয়াওয়ের ফেক আইডির নাম। এতে কাইতো বুঝে ফেলে মিয়াওই ওর নামে নেগেটিভ কমেন্ট করেছিল। ও তো অনেক রেগে যায়, মিয়াও ভয় পেয়ে যায়। কাইতো বলে, এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, আর না হয় সবাইকে বলে দিব মিনমিন নামের আইডিটা তোমার। মিয়াও ভয় পেয়ে ওর কথায় রাজি হয়ে যায়। বাড়ি এসে মিয়াও আশাকে শিনের ব্যাপারে বলে। আশা বলে, তুমি যদি শিনকে বিট করতে চাও প্রথমে তোমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। এজন্য মিয়াও অনেক বই কিনে আনে আর পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করে, যার ফলে পরদিন ক্লাসে গিয়ে ও ঘুমে ঝুরতে থাকে। ওদের দুজনেরই ক্লাসে মনোযোগ ছিল না, তাই স্যার ওদেরকে ডেকে অঙ্ক করতে দেয়। মিয়াও ভাবে, আমি না এটা করেছি, মনে পড়ছে না কেন? কিন্তু কাইতো এসে ফুল স্পিডে দুটো অঙ্কই করে ফেলে, কারণ আগে তো ও স্কুলের টপার ছিল। এসব দেখে মিয়াও অবাক হয়। শিন তো কাইতোকে দেখে ইমপ্রেস হচ্ছিল। আসলে ছোটবেলায় শিন আর কাইতোরা প্রতিবেশী ছিল, তখন থেকেই শিন কাইতোকে পছন্দ করে। আজ ওদের মান্থলি পরীক্ষার রেজাল্ট দেয়। মিয়াও দেখে ও ক্লাসে সবার লাস্টে এসেছে, আর ইউনিয়ন পুরো স্কুলে টপ করেছে। এতে ওর মনটা আরও খারাপ হয়, আমি তো ইউনিয়নের যোগ্যই না। মিয়াওকে যেতে দেখে ইউনিয়ন হাসে, এর মানে ইউনিয়নও এখন মিয়াওকে নোটিস করতে শুরু করেছে। মিয়াও আজ ভয়ে বাসায় যায় না, মা পরীক্ষার খাতা দেখলে বকবে। এর মাঝে বৃষ্টি শুরু হলে ও লাইট হাউসে ঢুকে পড়ে। ব্যাগের জিনিসপত্র শুকাতে দিচ্ছিল, বাতাসে পরীক্ষার খাতাটা উড়ে কারো মুখে গিয়ে পড়ে, যেটা আর কেউ না, ইউনিয়ন ছিল। ইউনিয়ন ওর পরীক্ষার খাতাটা দেখে ফেলেছে। এতে মিয়াও আরও লজ্জা পেয়ে যায়। যাই হোক, লাইট হাউস হলো ইউনিয়নের সিক্রেট প্লেস, যেখানে ও সব সময়ই আসে। মিয়াও বলে, সরি, আজ আমি তোমার ছাতাটা আনিনি। ইউনিয়ন বলে, কিসের ছাতা? ও বলে, ওই দিন যে বইয়ের দোকানে তুমি আমাকে ছাতা দিয়েছিলে। ইউনিয়ন বলে, আচ্ছা তুমি ওই মেয়েটা। আমি তো ভেবেছিলাম যখন তুমি আমাকে পুতুল দিতে নিচ্ছিলে ওটাই আমাদের প্রথম দেখা হয়েছিল। মিয়াও বলে, আসলে আমি তোমাকে ছাতা দিতে গিয়েই পুতুলটা বের করে ফেলেছিলাম। ইউনিয়ন বলে, আচ্ছা ছাতাটা তুমি রাখতে পারো। ও আরও বলে, আমি দেখেছি তুমি অঙ্কে কোথায় কোথায় ভুল করেছ, আসো বুঝিয়ে দেই। মিয়াও তো ওকেই দেখছিল। ইউনিয়ন যেই কাগজে লিখেছে মিয়াও বাড়ি এসে খুবই যত্ন করে সেটা ড্রয়ারে রেখে দেয়। পরদিন সকালে যতক্ষণ না পর্যন্ত ইউনিয়ন এখান দিয়ে যাচ্ছে মিয়াও ওর জন্যই অপেক্ষা করতে থাকে। ইউনিয়ন আসতেই
মিয়াও খুশি খুশি ওর পিছু পিছু স্কুলে আসে। ক্লাসে শিন কাইতোকে খাবার দেয়। কাইতো কি করে সেটা না খেয়ে মিয়াওকে বলে, এক্ষুনি এটা খাও, আর না হয় সবাইকে বলে দিব তুমি আমার অ্যান্টি ফ্যান। মিয়াও যখনই খাবার খেতে যাচ্ছিল শিন এতে অনেক রেগে যায়। এর উপর ও জেনে ফেলে মিনমিন নামের ওই আইডিটা মিয়াওয়েরই। ও তো মিয়াওয়ের উপর অনেক রেগে যায়। তবে মিয়াও শিনের সাথে ভালো ব্যবহারই করছিল। বাসায় যাওয়ার সময় ইউনিয়ান মিয়াওকে দেখে ভাবে মিয়াও হয়তো ওকে ফলো করছে। মিয়াও বলে, এমন কিছুই না, আমার বাসাও এই রাস্তায়। ইউনিয়ান বলে, ও এজন্যই সকালে আমি তোমাকে দেখেছিলাম। এরপর ওরা একসাথে বাড়ি যায়। কিছুদিন পর ওদের পরীক্ষা আসে। শিন ভুল করে ওর পেন্সিল ব্যাগটা গাড়িতেই ফেলে এসেছে। এজন্য মিয়াও নিজের থেকে পেন্সিল আর কলম ওকে দেয়। শিন এবার বুঝতে পারে মিয়াও ভালো একটা মেয়ে। ফেরার সময় শিন ওর কাছে ইউনিয়ানের ছাতা দেখে অবাক হয়। প্রথমে তো মিয়াও মিথ্যে বলে, না এটা ইউনিয়ানের না। পরে ও মানতে বাধ্য হয়, হ্যাঁ এটা ইউনিয়ানের। শিন বলে, তাহলে প্রথমে কেন মিথ্যে বললে? মিয়াও বলে, কারণ তুমি যদি ভুল বুঝো, তুমি তো ইউনিয়ানের গার্লফ্রেন্ড। ওর কথা শুনে শিন হাসে, আমি ইউনিয়ানের গার্লফ্রেন্ড না, আমরা কাজিন হই। এটা শুনে মিয়াও খুশিও হয়। এখান থেকে ওদের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে যায়। শিন যখন জানতে পারে মিয়াও ইউনিয়ানকে পছন্দ করে, শিন তো ওর খুবই মজা নিতে থাকে। মিয়াও অঙ্কতে খুবই খারাপ ছিল, তাই শিন ইউনিয়ানকে বলে মিয়াওকে অঙ্ক পড়াতে। ইউনিয়ানও এতে রাজি হয়ে যায়। আর প্রতিদিন স্কুল শেষে লাইট হাউসে ও মিয়াওকে অঙ্ক পড়াতে থাকে। মিয়াও তো ইউনিয়ানের ব্যবহার করা চকগুলো নিয়েও সামলে রেখে দেয়। মিয়াও চাচ্ছিল স্কুল শেষে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে। বাবা ওকে সাপোর্ট করলেও মা এতে রাজি হয় না। উনি চাচ্ছিল মিয়াও আর্কিটেক্ট নিয়ে পড়ুক আর ওকে আর্ট ক্লাসেও জয়েন হতে বলে। ওদের স্কুলের আর্ট টিচার মিস্টার চ্যাং হলো ইউনিয়ানের বাবা। উনি ফ্রিতে আর্ট ক্লাস করাচ্ছিল। মিয়াও সেখানে ক্লাস করতে যায়। পরদিন থেকে ইউনিয়ানও এখানে ক্লাস করতে আসে, যদিও ও আগে থেকেই আর্টে ভালো ছিল। একদিন ইউনিয়ান যখন ওদের ক্লাসে আসে, কাইতো ওকে দেখে ওর সাথে ঝগড়া করতে থাকে। টিচার যখনই কাইতোকে বকা দিতে যাচ্ছিল, ইউনিয়ান পেট ব্যথার বাহানা করে কাইতোকে বাঁচিয়ে নেয়। সন্ধ্যায় ইউনিয়ান যখন ওকে পড়াচ্ছিল, মিয়াও ঠিক মতো কথা বলছিল না, কারণ ও দাঁতে ব্রেচ লাগিয়েছে। বাড়ি যাওয়ার সময় ও অনেক সাহস করে ইউনিয়ানের ফোন নাম্বারটা চায়। ইউনিয়ান অবাক হয় আর ফোন নাম্বারটা দিয়ে দেয়। মিয়াও তো খুশিতে লাফাতে থাকে। কিছুদিন পর মিয়াও ইউনিয়ানকে কল করে জানায় ও বি গ্রেড নিয়ে অঙ্কতে পাশ করেছে। এটা শুনে ইউনিয়ান খুশি হয়। এভাবেই ইউনিয়ানের সাহায্যে মিয়াও ধীরে ধীরে পড়াশোনায় ভালো হচ্ছিল। আজ আর্ট ক্লাসে ইউনিয়ান মিয়াওয়ের খাতাটা দেখে ফেলে। মিয়াও ওই ছবিটা এঁকেছে যখন ও ইউনিয়ানকে বাস্কেটবল খেলতে দেখেছিল। তবে এই ছেলে ভাবে মিয়াও হয়তো শিন আর কাইতোর ছবি এঁকেছে। ও বলে, কিন্তু শিন তো চশমা পরে না। মিয়াও জলদি খাতাটা নিয়ে নেয় আর কথা ঘুরিয়ে ফেলে। পরদিন কোচ ইউনিয়ান আর চাওকে একটি ম্যাচ খেলতে বলে। প্রথমে ওরা নিষেধ করে দেয়। কোচ বলে, গতবার তোমরা যেই স্কুলের সাথে হেরে গিয়েছিলে, এবারও তাদের সাথেই ম্যাচ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই ম্যাচে ওরা সবাই ভালো মতোই খেলছিল। তখন কাইতোর সাথে ইউনিয়ানের ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু ব্রেক টাইমে কাইতোর কাছে কোনো মেসেজ আসে, যেটাতে কাইতো অনেক রেগে যায়, যার ফলে ওরা ম্যাচে হেরে যায়। এরপর কাইতো ইউনিয়ানের উপর অনেক চিল্লায়, তুই এমনটা কেন করলি? আর এখানেই ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। বর্তমানে ওরা স্কুলের রেপুটেশন বাঁচাতে ম্যাচ খেলতে রাজি হয়ে যায়। পরদিন ম্যাচের সময় চলে আসে। গেম শুরু হয়ে যায়। ইউনিয়ান আর চাও অনেক ভালো খেলছিল। কাইতো লুকিয়ে লুকিয়ে ওদেরকে দেখছিল। ইউনিয়ান আর চাও ভালো খেলছিল, এজন্য বিপক্ষ দল ইচ্ছে করে চাওকে বাজেভাবে আঘাত করে। চাও অনেক আঘাত পেয়েছে, তাই কোচ ওকে আর খেলতে নিষেধ করে। চাও রাজি হচ্ছিল না, কারণ ওদেরকে এবার জিততেই হবে। তখনই কাইতো এসে বলে, সমস্যা নেই, তোর হয়ে আমি খেলবো।
এটা শুনে তো সবাই খুশি হয়ে যায়। খেলা শুরু হয়ে যায়। এ সময় ইউনিয়ানের ব্যথা লাগতে গেলে কাইতো ওকে বাঁচিয়ে নেয়। দুজন একসাথে খেলে এই ম্যাচে জিতে যায়। সবাই তো খুশি হয়ে যায়। কাইতো খুশিতে দুশ্মনী ভুলে ইউনিয়ানের কাছে এসে লাফাতে থাকে। যখনই ওর মনে পড়ে ওরা তো দুশ্মন, ও জলদি দূরে সরে যায়। ইউনিয়ান হাতে কিছুটা ব্যথা পেয়েছে, এজন্য মিয়াও ঔষধ এনে নিজ হাতে ওর আঘাতে ঔষধ লাগিয়ে দেয়, যেটা ইউনিয়ানেরও ভালো লাগে। বাড়ি এসে ও দেখে বাবা কাইতোর পিঠে ঔষধ লাগাচ্ছে। ইউনিয়ানকে বাঁচাতে গিয়ে কাইতো ব্যথা পেয়েছে। আমরা জানতে পারি কাইতো আর ইউনিয়ান এখন সৎ ভাই। মিস রোজ কাইতোর মা, ওর বাবা কোথাও চলে গেছে। আর মিস্টার চ্যাং হলো ইউনিয়ানের বাবা। ওর মা কয়েক বছর আগে মারা গিয়েছে। ওনারা দুজন ভালোবেসে বিয়ে করেছে। কিছুদিন পর ইউনিয়ানের ফাইনাল পরীক্ষা চলে আসে। মিয়াও ওকে আটকে খাবার দেয়, সাথে নোটে গুড লাকও লিখে দেয়। ইউনিয়ান এতে খুশি হয়। এরপর ও পরীক্ষা দিতে চলে যায়। কিছুদিন পর ওর রেজাল্ট আসে। ও সবার মাঝে প্রথম হয়েছে। ওর বাবা জানতে পারে ও আর্কিটেক্ট নিয়ে পড়তে চাচ্ছে। উনি তো অনেক রেগে যায়। উনি বলে, তুমি তোমার মায়ের কারণে আর্কিটেক্ট নিয়ে পড়তে চাও, আর রেগে ওর আঁকা ছবিগুলোও ছিঁড়ে ফেলে। ইউনিয়ান কষ্ট পেয়ে চলে যায়। মিয়াও ওর পিছু পিছু আসে। ইউনিয়ান মিয়াওকে সব কিছু বলে। মিস রোজ কাইতোর মা। আমার মা মারা যাওয়ার 1 বছর পরই বাবা কাইতোর মাকে বিয়ে করার কথা বলেছে। আমি আর কাইতো এর বিরুদ্ধে ছিলাম, কিন্তু যখন দেখেছি বাবার একা জীবনযাপন করতে কষ্ট হচ্ছে, ওনাদের বিয়ের জন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম। এ কারণেই কাইতো আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে। আমার একটাই কষ্ট, আমার বাবা কত সহজে মাকে ভুলে গেল। এসব কথা শুনে মিয়াও কেঁদে ফেলে। ওকে এভাবে কাঁদতে দেখে ইউনিয়ান হাসে। বাড়ি আসলে বাবা ওর কাছে মাফ চায় ওনার খারাপ আচরণের জন্য। উনি আরও বলে, তোমার মাকে আমি ভুলিনি। ইউনিয়ান কিছুই বলে না। একদিন ইউনিয়ান দেখে কাইতো ডেলিভারি ম্যানের কাজ করছে। কাইতো এসব এজন্য করছে যেন ইউনিয়ানদের বাসায় থাকার ভাড়া দিতে পারে। ও ইউনিয়ানের বাবা আর ইউনিয়ানের কিছু ব্যবহার করতে চাচ্ছিল না, আর এসবের ফলে ও ঠিকমতো পড়াশোনাও করছিল না। পরের সিনে মিয়াওয়ের সাথে ইউনিয়ানের দেখা হয়ে যায়। ইউনিয়ান জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ছোট বোন যখন কিছু করতে চায় না তুমি তখন কি করো? মিয়াও বলে, বাচ্চাদের কিছু করতে বললে ওরা সেটা জীবনেও করবে না, কিন্তু যেটা করতে নিষেধ করবে ও সেটা বেশি করেই করবে। আর এর মাধ্যমেই আমি আমার ছোট বোনকে দিয়ে নিজের কাজ করিয়ে নেই। এরপর ওরা একসাথে বাড়ি যেতে থাকে। ইউনিয়ান বাড়ি আসলে কাইতো ওকে বাড়ি ভাড়া দিয়ে রুমে চলে যায়। ইউনিয়ান রুমে এসে বলে, এই রুমটা আমার লাগবে, তাই জলদি এটা খালি করো। কাইতো প্রথমে রেগে চলেই যাচ্ছিল, দেন ভাবে আমি কেন ইউনিয়ানের সুবিধার জন্য চলে যাব, আর বলে, আমি কখনো রুম থেকে যাব না, তোমার বাবা বলেছে এটা আমারও ঘর। ইউনিয়ানের ট্রিক তো কাজে দিয়েছে, এজন্য ও হেসে চলে যায়। সকালবেলায়ও ও কাইতোকে কথা শোনাতে থাকে, তুমি তো 1 নাম্বারের ফেলটুস, কখনো আমাকে টক্কর দিতে পারবে না। আমি তো ভালো ভার্সিটিতে পড়তে যাব, তুমি আমার লেভেলেও আসতে পারবে না। কাইতো অনেক রেগে যায়, আমাকে চ্যালেঞ্জ করছো, দেখে নিও আমিও ভালো ভার্সিটিতেই যাব, আর সোজা পড়তে বসে। ইউনিয়ান ওকে দেখে হাসে। রাতের বেলা মিয়াওয়ের ছোট বোন ওকে বলে, বিকেলবেলা ইউনিয়ান নামের এক ছেলে তোমাকে কল করেছিল। সে বলেছে লাইট হাউসে দেখা করতে। মিয়াও জলদি সেখানে যেতে থাকে, কিন্তু এতক্ষণে ইউনিয়ান চলে গেছে। আগামীকাল ইউনিয়ান ইউনিভার্সিটিতে চলে যাবে। যাওয়ার আগে মিয়াওয়ের সাথে দেখা করতে চাচ্ছিল, তবে ওদের আর দেখা হয় না। এখন ওরা সিনিয়র হয়ে গেছে। ওরা আবারও ডেস্কমেট হয়ে যায়। কাইতো ওকে অনেক জ্বালায়, যার ফলে সারাটা দিন ওদের ঝগড়া লেগেই থাকে। আর কাইতোকে দেখে মনে হচ্ছিল ও এখন মিয়াওকে পছন্দ করতে শুরু করেছে। এভাবেই সময় পার হচ্ছিল। স্কুলের এক ফাংশনে ইউনিয়ান স্পিচ দিতে আসে। এতদিন পর ওরা দুজন দুজনকে দেখে খুশি হয়। দেখতে দেখতে ওদেরও ফাইনাল পরীক্ষা হয়ে যায়।
মিয়াও পরীক্ষায় অনেক ভালো করেছে। ওর মা তো বিশ্বাসই করছিল না। সত্যি করে বল, চিটিং করেছিস নাকি? মিয়াও বলে, মা। অন্যদিকে ইউনিয়ানকে দেখানো হয় ও পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস ছিল। জিন নামের এক মেয়ের সাথে ওর ভালো বন্ধুত্ব হয়েছে। আর হ্যাঁ, জিন ইউনিয়ানকে পছন্দ করে। একদিন মিয়াও খাবার ডেলিভারি করতে গেলে ঠিকানা খুঁজে পাচ্ছিল না। কাইতো ওকে দেখে ঠিকানা পেতে সাহায্য করে। এজন্য মিয়াও ওকে আইসক্রিম কিনে দেয়। কাইতো অনেক খুশি হয়। ও তো শুধু মিয়াওকেই দেখছিল। পরের দিনে ওরা তিনজন হাইজিন ইউনিভার্সিটিতে চলে আসে। সবাই অনেক খুশি। মিয়াও সবার আগে ইউনিয়ানকে দেখতে যায়, কিন্তু এখানে ইউনিয়ানের সাথে জিনকে এতটা ক্লোজ দেখে সে আবারও ভুল ভেবে কষ্ট পায়। ওর কাছে আশা আসে। আশাও এখানেই ভর্তি হয়েছে। মিয়াও ওদেরকে ইউনিয়ানের ব্যাপারে বলে। শিন বলে, না না, ইউনিয়ান এত জলদি গার্লফ্রেন্ড বানাবে না। ওরা দুজন ডিসাইড করে মিয়াওয়ের মেকওভার করবে, যেন ইউনিয়ান মিয়াওকে নোটিস করে। এরপর ওরা মিয়াওয়ের রূপচর্চা শুরু করে দেয়। পরদিন ওরা ইউনিভার্সিটিতে চলে আসে। মায়ের কারণে মিয়াওকে আর্কিটেক্ট বিভাগেই ভর্তি হতে হয়েছে। চায়নাতে ইউনিভার্সিটি ফ্রেশারদের প্রথমে মিলিটারি ট্রেনিং দেয়া হয়। ইউনিয়ান মিয়াওকে দেখে খুশি হয়। মিয়াওয়ের কাজে কাইতো সাহায্য করছিল। ওদের এতটা ক্লোজ দেখে ইউনিয়ান আবার জেলাস হয়। আমরা বুঝতে পারি ইউনিয়ান হয়তো মিয়াওকে পছন্দ করে। পরদিন সবাই হোস্টেলে উঠে। আশা আর মিয়াও একই রুমে পড়েছে। ওদের সাথে লিলি নামের একটা মেয়েও পড়ে, যে খুবই রুড। শিন অন্য রুমে পড়ে। শিন এখানে কাইতোকে ফলো করতে করতে ছেলেদের হোস্টেলেই চলে আসে। ছেলেরা তো ওকে দেখে লজ্জা পেয়ে যায়। কাইতো বলে, তুমি কেন আমায় ফলো করছো? আর এখান থেকে চলে যায়। মিয়াও লুকিয়ে লুকিয়ে ইউনিয়ানকে দেখছিল। ইউনিয়ান ওকে দেখে কাছে ডাকে। ওরা একসাথে ভালো কিছু সময়ও কাটায়। এভাবেই কিছুদিন পার হয়। যেহেতু ওরা একই বিভাগের ছিল, ইউনিয়ান প্রায় সময় ওর কাজে, এমনকি পড়ায়ও সাহায্য করত। মিয়াও অনেক খুশি হয়। মিয়াও তো এখন স্কিনের যত্ন নিয়ে দিন দিন অনেক সুন্দর হচ্ছিল। কিছুদিন পর ওদের বিভাগে এক অনুষ্ঠান হয়, যেখানে সবাই একসাথে অনেক গেম খেলে। শিন আর ইউনিয়ান এক দলে, মিয়াও আর কাইতো আরেক দলে। কাইতো মিয়াওয়ের পার্টনার হয়ে খুবই খুশি। তবে গেমে হারার কারণে শাস্তি হিসেবে ওদেরকে এক লকারে আটকে দেয়া হয়। ইউনিয়ান খুবই জেলাস হচ্ছিল আর জলদি ওদেরকে এখান থেকে বের করে ফেলে। পড়ার বাহানা করে ও মিয়াওকে নিজের সাথে নিয়ে যায়। সারা রাত ওরা একসাথে পড়াশোনা করে। চাও ঘুমের মাঝে ইউনিয়ানকে কি যেন বলছিল। এজন্য ইউনিয়ান মিয়াওয়ের থেকে লিপস্টিক নিয়ে ওর মুখে আঁকিবুকি করে দেয়। মিয়াও তো খুবই হাসে। একটু পর জিন এখানে এসে ওকে এভাবে দেখে হাসে। চাও ভাবে, এটা কে করলো? চাও আবার জিনকে পছন্দ করে। চাওয়ের বলায় জিন ওর মুখ পরিষ্কার করে দেয়। চাও তো খুশি হচ্ছিল। অন্যদিকে দেখি শিন তো কাইতোর পিছুই পড়েছিল। তবে কাইতো ছিল মিয়াওয়ের পেছনে, আর মিয়াও আবার ইউনিয়ানের পেছনে। এভাবেই ওদের দিনগুলো কাটছিল। শীতের ছুটিতে সবাই বাড়ি যায়। ইউনিয়ান আর মিয়াও একসাথে যাচ্ছিল। মিয়াও ইউনিয়ানের কাছে যাওয়ার অনেক চেষ্টা করে, তবে পারে না। কিছুক্ষণ পর ইউনিয়ান ঘুমিয়ে পড়লে মিয়াওয়ের কাঁধেই শুয়ে পড়ে। মিয়াও তো অনেক খুশি। এরপর সবাই সবার বাড়ি পৌঁছায়। নতুন বছরের দিন চলে আসে। ইউনিয়ান আর কাইতোর বাবা মা বাহিরে গিয়েছে, ওরা যায়নি। শিন মিয়াওকে নিয়ে এখানেই চলে আসে। সবাই একসাথে অনেক গেম খেলে মজা করে, কিন্তু এর মাঝে সবাই ওয়াইন খেয়ে মাতাল হয়ে যায়। কাইতো মাতাল হয়ে মিয়াওয়ের হাতে হাত রাখে। এটা দেখে ইউনিয়ান জলদি ওর হাতটা সরিয়ে ফেলে। বেচারা ইউনিয়ানকেই সবাইকে সামলাতে হয়। মিয়াওকে বিছানায় নিতে গেলে মিয়াও ওকে জড়িয়ে ধরে। ইউনিয়ান অনেক খুশি হয়। সকালবেলা ওরা দুজন সবার আগে ঘুম থেকে উঠে, তাই ওরা একসাথে নাস্তাও করে। ছুটি শেষে সবাই ভার্সিটি ফিরে আসে। আগামীকাল ক্যাম্পাসে কনফেশন ডে, যেখানে সবাই নিজ হাতে চকলেট বানিয়ে তার ক্রাশকে দেয়। শিন কাইতোর জন্য আর মিয়াও ইউনিয়ানের জন্য চকলেট বানাচ্ছিল।
পরদিন মিয়াও অনেক চেষ্টা করেও ইউনিয়ানকে সেই চকলেট দিতে পারছিল না। ইউনিয়ানকে তো অনেক মেয়েরাই চকলেট দিয়েছে, তবে ও শুধু মিয়াওয়ের চকলেটেরই অপেক্ষা করছিল। ওদিকে শিনও কাইতোকে চকলেট দিতে পারছিল না, এজন্য ও মিয়াওকে বলে এটা কাইতোকে দিতে। কাইতো মিয়াওকে দেখে হাঁ করে থাকে। মিয়াও বলে এটা শিন দিয়েছে, কিন্তু কাইতো হেডফোন পরে থাকার কারণে মিয়াওয়ের কথা শুনতে পায় না। ও ভাবে মিয়াও ওকে পছন্দ করে। কাইতো অনেক খুশি হয়ে যায়। তবে একটু পর কাইতো যখন জানতে পারে মিয়াও না, শিন ওকে চকলেট দিয়েছে, ওর মনটাই খারাপ হয়ে যায়। এখানে মিয়াও অনেক সাহস করে ইউনিয়ানকে চকলেট দেয়। ইউনিয়ান ওর থেকে চকলেট পেয়ে অনেক খুশি। কিছুদিন পর ভার্সিটির এক ফাংশনে ড্রামা করা হবে। হিরো হিসেবে প্রথমে ইউনিয়ানকে নেওয়া হয়, এজন্য মিয়াও সেখানে অডিশন দিতে যায়। মিয়াও সবচেয়ে ভালো অভিনয় করে, ফলে ওকেই হিরোইন বানানো হয়। মিয়াও অনেক খুশি, ও ইউনিয়ানের সাথে নাটক করবে। কিন্তু এর মাঝে ইউনিয়ান কিছু কাজে পড়ে যায়, এতে করে ও ডায়লগ প্র্যাকটিস করার সময়ই পাচ্ছিল না, যার ফলে ওকে পাল্টে কাইতোকে হিরো বানানো হয়। মিয়াওয়ের মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, এরপর অনুষ্ঠানের দিন চলে আসে। মিয়াও নিজ হাতে ওর জামা বানিয়েছে, যেটা অনেক ভালো হয়েছে। মিয়াও তো আগে থেকেই ফ্যাশন ডিজাইনার হতে চাচ্ছিল। সবাই ওর অনেক প্রশংসা করে। নাটক শুরু হয়ে যায়। ওরা দুজনই অনেক ভালো অভিনয় করে, যার ফলে ওদের শো অনেক ভালো যায়। এখানে ইউনিয়ান ওর স্যারের কাছে আসে। উনি ওর মাকে চিনত। ইউনিয়ানের মাও এই ইউনিভার্সিটিতেই পড়েছিল। স্যার ওর মায়ের কিছু কাজ ওকে দেয়। ইউনিয়ান এসব দেখে খুশি হয়। পরের সিনে আর্কিটেক্ট বিভাগের সবাইকে অ্যাক্টিভিটির জন্য একটি জায়গায় নেওয়া হয়। ইউনিয়ান আর মিয়াও একসাথে কাজ করছিল। বৃষ্টির কারণে কিছুক্ষণ ওদেরকে এখানেই দাঁড়াতে হয়। এর মাঝে বজ্র হলে ইউনিয়ান অনেক ভয় পেয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এমনই এক বৃষ্টির দিনে ইউনিয়ানের মা এক কনস্ট্রাকশন সাইটে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন থেকে ইউনিয়ান বজ্রতে অনেক ভয় পায়। ওকে এভাবে দেখে মিয়াও ওকে সামলাতে থাকে। মিয়াওয়ের এসব যত্ন ইউনিয়ানের খুবই ভালো লাগে। ইউনিয়ান মিয়াওকে ওর মায়ের ঘটনাটা বলে। ও আরও বলে, আমি আর্কিটেক্ট হতে চাই, যেন এমন ঘটনা হওয়া থেকে আটকাতে পারি। মিয়াও বলে, তুমি অবশ্যই পারবে। পরের সিনে দেখি মিয়াও সব সময় নিজের বিভাগের কাজ করে আশার সাথে ফ্যাশন ডিজাইনের বইও পড়ে। আশার ওর জন্য খারাপ লাগে। ফ্যাশন ডিজাইন বিভাগের ম্যাম বলে, তুমি তো এসবে অনেক ভালো, তুমি এই বিভাগে চলে আসো। মিয়াও বলে, আমার মা রাজি হবে না। পরীক্ষা শেষে সবাই ছুটিতে বাড়ি যায়। মিয়াও তার পরিবারের সাথে ফ্যামিলি ফটোশ্যুট করতে যায়। স্টুডিওতে আগে থেকেই ইউনিয়ানের পরিবারও ছিল। সামনে থেকে মিয়াও আসছিল। ওরা দুজন তো হাঁ করে মিয়াওকেই দেখতে থাকে। মিয়াও ওদের দেখে অবাক হয়। তখনই ফটোগ্রাফার এসে বলে, বউয়ের জামাই কোনটা, ছবি তুলতে এখানে আসো। মিয়াও লজ্জা পেয়ে বলে, আমি কারো বউ না, আর চলে যায়। এরপর দুই পরিবারের সুন্দর করে ফটোশ্যুট হয়। কাইতো বের হয়ে দেখে শিন ওর জন্য অপেক্ষা করছে। কাইতো ওকে একটি জায়গায় নিয়ে আসে। শিন তো খুবই খুশি। ও ভাবে কাইতো প্রপোজ করবে। তবে কাইতো বলে, দেখো, তোমার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। এমনিতেও ইউনিয়ানের কারণে তুমি এখন আমার বোনের মতো, তো আমার মনে হয় না আমার আর তোমাকে কিছু বলতে হবে। শিন তো এসবে খুবই কষ্ট পায়। ও মিয়াওয়ের কাছে এসে অনেক কাঁদে। কাইতো আমাকে বোন বানিয়ে রিজেক্ট করে দিল, আর কোনো বাহানা পেল না। কিন্তু শিনও ভাবে ও এত সহজে কাইতোর পিছু ছাড়বে না। এজন্য ও আবারও কাইতোর পিছু পড়ে। ছোটবেলা থেকেই ওরা একসাথে বড় হয়েছে। শিন ওকে জ্বালানোর জন্য ওকে পানি মারে, কাইতো ওকে পানি মারে। দুজন একসাথে অনেক মজা করে, একদম ছোটবেলার মতো। রাতের বেলা মিয়াও ইউনিয়ানের সাথে দেখা করতে আসে। ওরাও একসাথে ভালো সময় কাটায়। পরদিন ইউনিভার্সিটি থেকে সবাই ট্রিপে যাচ্ছিল। ইউনিয়ান মিয়াওয়ের পাশে এসে বসে। মিয়াও তো খুশি। ওদের একসাথে দেখে কাইতোর খারাপ লাগে। কিছু সময় পর সবাই গন্তব্যে পৌঁছে যায়।
ফ্যাশন ডিজাইন বিভাগের ম্যাম আবারও মিয়াওকে বলে ব্যাপারটা ভেবে দেখতে। একটু পর ইউনিয়ন মিয়াওকে বলে, আমি ফ্যাশন ডিজাইনের ম্যামের কথা শুনেছি, তোমার উচিত সেই বিভাগ নিয়ে পড়া। স্কুল থেকেই তো তুমি ওসব কিছু পছন্দ করতে। মিয়াও খুশি হয় যে ইউনিয়ন ওর ব্যাপারেও খেয়াল রাখে। এ সময় কাইতো এসে মিয়াওকে বলে, তুমি এখানে, আমাদের কত কাজ আছে জানো। মিয়াও উঠতে নিলে ওর জুতোটা পানিতে পড়ে যায়, এজন্য কাইতো ওকে কোলে তুলে নিয়ে যেতে থাকে। আর এই ছেলে এভাবে তাকিয়েই থাকে। যাই হোক, ওদের ট্রিপ খুবই মজায় মজায় কাটছিল। তবে মিয়াও যখনই ইউনিয়নের কাছে যাওয়ার চেষ্টা করে, কাইতো ওদের মাঝে চলে আসে। অনেক ভাবার পর মিয়াও ডিসাইড করে ফেলে ও ফ্যাশন ডিজাইন বিভাগে চলে যাবে। ব্যাপারটা ও ইউনিয়নকেও জানায়। ইউনিয়ন ওর জন্য খুশি হয়। ট্রিপ শেষে সবাই ক্যাম্পাসে ফিরে আসে। ক্যাম্পাসে এসেই মিয়াও প্রথমে ওর বিভাগটা চেঞ্জ করে ফেলে, তবে আপাতত ব্যাপারটা মাকে জানায় না। মিয়াও অনেক চিন্তায় ছিল। কিছুদিন পর ওদের পরীক্ষা, ও তো তেমন কিছুই পারে না। এভাবেই কয়েকদিন পার হয়। কাইতো মিয়াওয়ের কাছে এসে বলে, এতদিন কোথায় ছিলে তুমি? কাইতো ওকে নিয়ে ডিনারে যেতে চাচ্ছিল। মিয়াও রাজি হয় না। কাইতো বলে, তাহলে চলো মুভি দেখতে যাই। মিয়াও বলে, আমার পড়া আছে। মানে এই মেয়ে এখনও বুঝেই না কাইতো ওকে পছন্দ করে। এরপর মিয়াও হেঁটে হেঁটে পড়ছিল আর বান খাচ্ছিল। ভুল করে ও কাগজ খেয়ে ফেলে। এটা দেখে ইউনিয়ন হাসে আর ওর ছবি তুলে। এসব দেখে জিনের খারাপ লাগে। ও বুঝতে পারে ইউনিয়ন মিয়াওকে পছন্দ করে। কিছু সময় পর ওদের পরীক্ষা চলে আসে। সবাই ভালো মতো পরীক্ষা দেয়। অন্যদিকে চাও জিনকে পটানোর চেষ্টা করেই যাচ্ছিল। ও তো নিজের ওয়ালেটে জিনের ছবিও রেখেছে, যেটা আজ জিন দেখে ফেলে। চাও এই সেই বাহানা মারতে থাকে, তবে জিন লজ্জা পেয়ে যায়। ইউনিয়ন আর মিয়াও একসাথে মুভি দেখতে যায়। দুজন একসাথে ভালো সময় কাটায়। মানে দুজনই দুজনকে ভালোবাসে, কিন্তু কেউই সেটা বলতে পারে না। কিছুদিন পর স্পোর্টস ডে আসবে, এজন্য সবাই প্র্যাকটিস করছিল। শিন আর লিলি মার্চ প্র্যাকটিস করতে গিয়ে ব্যথা পেয়ে যায়। কাইতো জলদি শিনকে নিয়ে হাসপাতালে যায়। ও কিন্তু তেমন ব্যথা পায়নি, তবে কাইতোর কাছাকাছি থাকার জন্য অনেক ব্যথা পাওয়ার নাটক করে। যেহেতু শিন পায়ে ব্যথার নাটক করছিল, এজন্য ম্যাম মিয়াওকে কমান্ডার বানিয়ে দেয়, যার ফলে ওকেই এখন মার্চ প্র্যাকটিস করতে হয়। একবার তো ও ভুলবশত সেটা ইউনিয়নের মাথায় মারে। ইউনিয়ন বলে, ইটস ওকে। দুজন দুজনকে দেখে খুশি হচ্ছিল, তখনই ম্যাম কাবাবে হাড্ডি হয়ে চলে আসে। প্র্যাকটিস করতে করতে রাত হয়ে যায়। ওর ব্যাটনটা গাছে আটকে গেলে ইউনিয়ন সেটা নামাতে ওর সাহায্য করে। পরদিন শিন পায়ে ব্যথার নাটক করে কাইতোকে ওর সাথে একটি জায়গায় নিয়ে আসে। এসব কিছু লিলি দেখে ফেলে। লিলি তো হিংসুটে। ও কাইতোকে বলে দেয় শিন নাটক করছে। এতে কাইতো শিনের উপর অনেক রেগে ওকে রেখেই চলে যায়। মিয়াও আর ইউনিয়ন ওকে নিতে আসে। শিন তো অনেক কাজ ছিল। একটু পর মিয়াও ওর কাঁধে ঘুমিয়ে পড়ে। ইউনিয়ন খুবই খুশি আর বলে, ঠিক 9:30 আমি বুঝতে পেরেছি আমি মিয়াওকে শুধু পছন্দ না, অনেক বেশি ভালোবাসি। স্পোর্টস ডে চলে আসে। মার্চ র্যালিতে মিয়াও খুবই ভালো পারফর্ম করে। সবাই ওর জন্য খুশি হয়। পরদিন কাইতো যখন খাবার ডেলিভারি করতে যায়, এক লোকের সাথে ওর ধাক্কা লাগে, যে আর কেউ না, ওর বাবা ছিল। তবে বাবা ওর সাথে কোনো কথা না বলেই চলে যায়। এখানে ইউনিয়ন এক অ্যামিউজমেন্ট পার্ক ডিজাইন করছিল। মিয়াও এটা জানার পর ওকে একটি পার্কে নিয়ে আসে, যেন ইউনিয়ন কিছু আইডিয়া পায়। ইউনিয়ন খুশি হয়। বাড়ি এসে জানতে পারে মা জেনে গিয়েছে মিয়াও ওনাকে না জানিয়েই ফ্যাশন ডিজাইন বিভাগে চলে গিয়েছে। মা তো অনেক রেগে যায়, ওর কোনো কথাই শুনছিল না। ইউনিয়ন মিয়াওকে বোঝায়, পরে তুমি শান্ত হয়ে মায়ের সাথে কথা বলো, উনি নিশ্চয়ই তোমাকে বুঝবে। বাড়ি এসে মিয়াও মাকে সুন্দর করে ব্যাপারটা বোঝায়। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য ফ্যাশন ডিজাইন বিভাগে গিয়েছি, তোমাকে কষ্ট দিতে চাইনি। এবার মাও ওর দিকটা বুঝতে পারে।
অন্যদিকে কাইতো আবারও বাবার সাথে দেখা করে বলে, আমি তো শুনেছি ব্যবসার কারণে আপনি চায়নার বাহিরে, তাহলে এখানে কি করছেন? উনি বলে, আমার ব্যবসায় অনেক বড় লস হয়েছে। আর কিছু না বলেই চলে যাচ্ছিল। আর এই টানাটানিতে দুজনই পানিতে পড়ে যায়। এ সময় এখান দিয়ে ইউনিয়ন যাচ্ছিল। ইউনিয়ন এসব দেখে জলদি ওদের বাঁচিয়ে নেয়। পরের সিনে ওরা হাসপাতালে ছিল। কাইতো বুঝতে পারে ইউনিয়ন সবসময় ওর পাশে থাকে। এবার কাইতো ওর সাথে ভালো ব্যবহার করে, আজকের জন্য ধন্যবাদও বলে। এখানে মিয়াওয়ের মা ইউনিয়ন আর মিয়াওকে একসাথে দেখে মা তো ভেবে নেয় ওরা প্রেম করছে। মিয়াও বলে এমন কিছুই না, তবে ওনারা বিশ্বাস করে না। ভার্সিটিতে আসার পর ইউনিয়ন আর কাইতো সেই আগের মতোই কথা বলছিল। চাও বুঝতে পারে ওদের মাঝের ঝামেলা সব মিটে গেছে। কিছুদিন পর কাইতোর জন্মদিন আসে। শিন কাইতোকে সারপ্রাইজ দেওয়ার জন্য মডেল রুমটা সাজাচ্ছিল। এর মাঝে চাও জিনের সাথে কিছুটা ভালো সময় কাটায়। অন্যদিকে কাইতো বাবার সাথে আবারও দেখা করতে আসে। তখনই কিছু লোক ওদেরকে ঘিরে ধরে। আসলে কাইতোর বাবা ওনাদের থেকে অনেক টাকা ধার নিয়েছে, যেটা উনি পরিশোধ করতে পারছিল না। এজন্য লোকগুলো ওনাকে মারার ধমকি দেয়। কাইতো নিজের ব্যাংক কার্ড ওনাদের দিয়ে বলে, বাকি টাকা জলদি পরিশোধ করব। বাবার খুবই খারাপ লাগে। উনি লোকদেরকে অনুরোধ করে, আমার ছেলের টাকাটা নিও না, আমি জলদি তোমাদের টাকা পরিশোধ করব। লোকটি ওনাকে 10 দিনের সময় দিয়ে চলে যায়। সন্ধ্যায় কাইতো মন খারাপ করে মডেল রুমে আসে। এখানে শুধু মিয়াও ছিল। কাইতো ভাবে মিয়াও ওর জন্য এসব করেছে, ও তো খুশি হয়ে যায়। মিয়াও জলদি ওর ভুল ধারণা দূর করে, আরে এসব আমি না, শিন তোমার জন্য করেছে। এর মাঝে বাকিরাও চলে আসে। সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করে। কাইতো শিনকে মাফ করে দিয়েছে, ওকে ধন্যবাদও বলে। শিন তো খুশি হয়ে যায়। তবে এখানে মিয়াও আর ইউনিয়নকে একসাথে দেখে কাইতোর অনেক খারাপ লাগে। ও অনেক ড্রিঙ্ক করতে থাকে। একটা সময় মাতাল হয়ে কাইতো সবার সামনে মিয়াওকে প্রপোজ করে দেয়। ও মিয়াওকে কতটা পছন্দ করে, যেটা শুনে সবাই অবাক। মিয়াও কাইতোকে সোজা নিষেধ করে দেয়। কাইতোর মনটাই ভেঙে যায়। শিন অনেক কষ্ট পেয়ে চলে যায়। সকালে কাইতোর ঘুম ভাঙলে ইউনিয়ন ওকে বলে, গত রাতে কী করেছ মনে আছে তোমার? কাইতো বলে, হ্যাঁ, আমি অতটাও মাতাল ছিলাম না। এরপর কাইতো মিয়াওয়ের কাছে গিয়ে আবারও নিজের অনুভূতিটা প্রকাশ করে। মিয়াও সুন্দর করে ওকে বুঝায়, আমি তোমাকে ভালো একজন বন্ধু ভাবি, এছাড়া আর কিছুই না। কাইতো বলে, তুমি শিনের কারণে আমাকে না করছ? মিয়াও বলে, এমন কিছুই না। বেচারার মনটাই খারাপ হয়ে যায়। এই সব কিছু লিলিও দেখতে পায়। ওদিকে শিন মন খারাপ করে বসেছিল। এ সময় এখানে কাইতোর বাবাকে দেখে ও অবাক হয়। শিন ওনাকে বলে, আপনি কাইতোর থেকে দূরে থাকলেই ভালো হয়। মিস রোজের সাথে কেন আপনার ডিভোর্স হয়েছে সেটা আমি ভালো মতোই জানি। উনি বলে, তুমি কাইতোকে এটা দিয়ে দিও, আর চুপচাপ চলে যায়। পরের সিনে দেখি ওই ঘটনার পর থেকে শিন মিয়াওয়ের সাথে ঠিকমতো কথা বলছিল না। লিলি লুকিয়ে লুকিয়ে ওদের ছবি তুলে ফেলে। ও কি করে, মিয়াওয়ের নামে উল্টাপাল্টা পোস্ট করে। মিয়াও নাকি শিনের বয়ফ্রেন্ড চুরি করেছে, এজন্য শিন মিয়াওয়ের সাথে কথা বলে না। এই পোস্টের ফলে সবাই এখন মিয়াওকে কথা শোনাচ্ছিল। অন্যদিকে কাইতো আরও টাকা কামানোর জন্য অনেক কাজ করতে থাকে। এই সময় ও মিয়াওয়ের নামে সেই পোস্টটা দেখতে পায়। ও গিয়ে শিনের উপর চিল্লাতে থাকে। ও ভাবে শিন মিয়াওয়ের নামে ওই পোস্ট করেছে। ওর এসব কথায় শিন অনেক কষ্ট পায়। আমি সত্যি ওটা করিনি, মানলাম তুমি আমাকে পছন্দ করো না, এজন্য এসব বলবে। ও কাইতোর কার্ড ফিরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। শিন এবার ডিসাইড করে ফেলেছে ও কাইতোর থেকে মুভ অন করে ফেলবে। শিনকে কাঁদতে দেখে মিয়াও ওর কাছে এসে বলে, কি হয়েছে তোমার? ওই পোস্টের জন্য মন খারাপ? চিন্তা করো না, আমরা জলদি বের করে নিব ওটা কে করেছে। শিন আরও কাঁদতে থাকে যে মিয়াও ওকে কতটা বিশ্বাস করে, যার ফলে ওদের মাঝে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। শিন ওদেরকে কাইতোর ব্যাপারে বলে। কাইতো তার বাবার জন্য টাকা জোগাড় করছে। এখানে কাইতো টাকা নিয়ে খুবই চিন্তায় ছিল।
তখনই ইউনিয়ান আর চাও এসে নিজেদের টাকা ওকে দেয়। কাইতো নিতে চায় না। এজন্য ওরা একটি প্ল্যান করে। ফ্যাশন ডিজাইন আর আর্কিটেক্ট বিভাগ মিলে কিছু টি শার্ট বানিয়ে সবার কাছে বিক্রি করে। ওদের অনেক বিক্রি হয়, কারণ মেয়েরা টি শার্টের সাথে সাথে ইউনিয়ান আর কাইতোর সাথেও ছবি তুলতে পারছিল। কাজ শেষে ইউনিয়ান আর চাও কী করে, কাইতোকে না জানিয়ে ওদের প্রফিটের টাকাটাও কাইতোকে দিয়ে দেয়। কিন্তু এখনও টাকার কমতি ছিল। পরের সিনে কাইতোর মা জেনে ফেলে কাইতো ব্যাংক থেকে লোন নিয়েছে। উনি আবার ভুল ভেবে নেয়, দয়া করে তুমিও তোমার বাবার মতো জুয়াতে জড়িয়েও না। কাইতো অনেক রেগে যায়। শুধু শুধু বাবাকে মিথ্যে দোষ দিবেন না। আমি ভালো মতোই জানি আপনি বাবাকে ধোঁকা দিয়ে ইউনিয়ানের বাবাকে বিয়ে করেছেন। ওর কথায় মা অনেক কষ্ট পায়। আসলে তো কাইতোর বাবা সব সময় জুয়া নিয়ে পড়ে থাকতো, টাকা হারতো। মিস রোজ ওনাকে আটকাতে গেলে উনি সবার সামনে মিস রোজকে অপমান করত। জুয়ার টাকার জন্য উনি তো ওদের ঘরটাও বিক্রি করে দিয়েছিল। এসব কিছু আর সহ্য করতে না পেরে উনি কাইতোর বাবাকে ডিভোর্স দিয়েছে। এসব কিছু কাইতো জানে না। ওদিকে ওরা কাইতোকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজার পর শিন কাইতোকে পায়। শিন বলে, তোমার মা তোমার জন্য চিন্তা করছে। কাইতো বলে, আমি আমার মাকে ঘৃণা করি। শিন বলে, আন্টি আমাকে নিষেধ করেছিল এটা যেন তোমাকে না জানাই। তবে আমার মনে হয় তোমারও সত্যটা জানা উচিত। আর ওকে সব কিছু বলে, কেন ওর বাবা মায়ের ডিভোর্স হয়েছে। শিন এসব আগে থেকেই জানত। এসব শুনে কাইতো অনেক কাঁদে। এতদিন ও মাকে কতটা ভুল বুঝেছে। শিন ওকে সামলায়। শিন ওকে হোস্টেলেও এগিয়ে দেয়। শিনের এসব যত্ন আজ কাইতোর কাছে খুবই ভালো লাগে। পরের সিনে দেখানো হয় আর্কিটেক্ট বিভাগে এক ডিজাইন কম্পিটিশন রাখা হয়েছে। যারা জিতবে তারা 1 বছরের জন্য ইউকে গিয়ে পড়ার সুযোগ পাবে। তাই সবাই সবার কাজে মনোযোগ দেয়। কাইতোর বাবা ওর সাথে দেখা করে। উনি বলে, আমি বিদেশে যাব কাজ করতে, তাই আর টাকা নিয়ে চিন্তা করো না। কাইতো বলে, আপনাদের ডিভোর্সের কারণটা আমি জানতে পেরেছি। বাবা ওর কাছে মাফ চায়। আমার কারণে আমাদের পরিবারটা ধ্বংস হলো। প্রমিস করছি এবার সফল হয়েই ফিরব। কাইতো ওনাকে মাফ করে দিয়েছে। যতই হোক বাবা তো। এরপর মায়ের সাথে দেখা করেও মাফ চায়। এই প্রথমবার কাইতো ইউনিয়ানের বাবার সাথেও ভালো মতো কথা বলে। ওনারা অনেক খুশি হয়। ওদিকে ওরা জেনে ফেলে লিলি মিয়াওয়ের নামে সেই পোস্ট করেছে। লিলি সব সময় নিজেকে শুকনা রাখতে চায়। এজন্য শাস্তি হিসেবে ওরা লিলিকে এতগুলো জাঙ্ক ফুড খেতে দেয়। কাইতো যখন শিনের সাথে কথা বলতে আসে, এখন আর শিন আগের মতো ওর সাথে কথা বলে না, তেমন পাত্তাও দেয় না, যেটা এবার কাইতোর খারাপ লাগে। এরপর কাইতো জানতে পারে লিলি মিয়াওয়ের নামে ওই পোস্ট করেছে। ওর তো খুবই গিল্টি ফিল হচ্ছিল। শিনের সাথে কত বাজে আচরণ করেছে। কাইতো জলদি শিনকে কল করে মাফ চায়। শিন বলে, ইটস ওকে। এখানে চাও খুবই সুন্দর করে জিনকে প্রপোজ করে। তবে জিন এসব একদমই পছন্দ করে না। ও সবার সামনে চাওকে না করে দেয়। ওদের তো চাওয়ের জন্য খুবই খারাপ লাগে। আশা ওকে বলে, চাও তো অ্যাটলিস্ট নিজের ভালোবাসাটা প্রকাশ করেছে, তুমি তো সেটাও পারলে না। মিয়াও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয়। ও আজই ইউনিয়ানকে প্রপোজ করবে। আর্কিটেক্ট বিভাগের ডিজাইন কম্পিটিশনের ফলাফল চলে এসেছে। জিন সেখানে 3rd হয়েছে, কাইতো 2nd, আর ইউনিয়ান 1ম হয়েছে। একটু পর মিয়াও ইউনিয়ানকে ছাদে ডাকে। মিয়াও অনেক সাহস করে ইউনিয়ানকে নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয় যে প্রথম দেখাতেই ও ইউনিয়ানের প্রেমে পড়েছিল। স্কুল লাইফ থেকে ও ইউনিয়ানকে পছন্দ করে। তোমার কারণেই আমি নিজেকে বেটার বানাতে পেরেছি, এত দূর আসতে পেরেছি। এসব শুনে ইউনিয়ান স্তব্ধ হয়ে যায়। ও ভাবার জন্য কিছু সময় চায়। মিয়াওয়ের তো মন খারাপ হয়। ও ভাবে ইউনিয়ান ওকে না করে দিল। ছুটিতে সবাই বাড়ি আসে। ইউনিয়ানের পরিবারের সবাই এখন সবাইকে বুঝতে পেরেছে, যার ফলে ওরা একটি হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়েছে। রাতের বেলা ইউনিয়ান মিয়াওকে লাইট হাউসে আসতে বলে। অবাক হয়ে যায়। ইউনিয়ান খুবই সুন্দর করে জায়গাটা সাজিয়েছে।
এবার ইউনিয়ানও নিজের ভালোবাসাটা প্রকাশ করে, আমিও তোমাকে পছন্দ করি। ও আরও বলে, আমি ভেবেছিলাম আমি আগে তোমাকে প্রপোজ করব, কিন্তু তুমি যখন আমাকে প্রপোজ করেছ আমি তো অবাক হয়ে গিয়েছি। এসব শুনে মিয়াও অনেক খুশি হয়। অবশেষে এখন থেকে ওদের প্রেমটা শুরু হয়। মিয়াও জিজ্ঞেস করে, ইউকে কবে যাবে? ও বলে, আগামী বছর। চিন্তা করো না, তোমার জন্য আমার ভালোবাসা কমবে না। কাইতো যখন এটা জানতে পারে, ইউনিয়ানকে অভিনন্দন জানায়। ও তো মিয়াও থেকে মুভ অন করে ফেলেছে। ইদানিং ওর মনটা শিনের পিছুই ছুটছিল। পরদিন আর্কিটেক্ট বিভাগে অ্যাওয়ার্ড সেরিমনি ছিল। মিস্টার ইয়াং নামের বড় এক বিজনেসম্যান সবাইকে পুরস্কার দিচ্ছিল। আসলে উনি হলো জিনের বাবা। উনি চাচ্ছিল জিন ইউনিয়ানকে বয়ফ্রেন্ড বানাক। বাবার থেকে বাঁচার জন্য জিন বলে, অলরেডি আমার বয়ফ্রেন্ড আছে। আর চাউকে ধরে বলে, ওই আমার বয়ফ্রেন্ড। চাও তো অবাক হয়, আর চাউয়ের কাছে কিন্তু এটা ভালোই লাগে। মিয়াও চাচ্ছিল ওদের রিলেশনটা সিক্রেট রাখতে। ও বড় কিছু করবে, এরপরই ওদের রিলেশনটা পাবলিক করবে। ইউনিয়ান বলে, ঠিক আছে। যেহেতু ওরা সিক্রেট রিলেশনে ছিল, তাই ওরা লুকিয়ে লুকিয়ে প্রেম করে। সবার সামনে তেমন কথাও বলে না। জিন বুঝে ফেলে ওরা প্রেম করছে। জিন ওদের জন্য খুশি হয়। এদিকে কাইতো পুরো চেষ্টা করছিল শিনের সাথে সম্পর্কটা ভালো করার। শিন ওকে একদমই পাত্তা দিচ্ছিল না। কাইতোও হার মানে না। ফ্যাশন বিভাগেও এক কম্পিটিশন রাখা হয়। যারা জিতবে তারা 1 বছরের জন্য ইউকে গিয়ে পড়ার সুযোগ পাবে। মিয়াও সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে। ইউনিয়ান আর মিয়াও যখনই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যায়, কেউ না কেউ সেখানে চলে আসে। তাই ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এ সময় অ্যাক্সিডেন্টালি মিয়াও ইউনিয়ানের গালে কিস করে দেয়। ও তো লজ্জা পেয়ে যায়। তবে ইউনিয়ানও ওর কাছে গিয়ে কিস করে। দুজন এতে খুবই খুশি। ওদের লাভ লাইফ সুন্দর করেই কাটছিল। পরদিন ওরা সবাই কিছু ট্রাকে ছবি আঁকছিল। এক জুনিয়র মিয়াওয়ের কাছাকাছি থাকছিল, মিয়াওয়ের কাজে সাহায্য করছিল। এসব দেখে ইউনিয়ান খুবই জেলাস হয়। তাইও মিয়াওয়ের কাছে গিয়ে মিয়াওয়ের হাত ধরে ছবি আঁকতে থাকে। এসব দেখে সবাই বুঝে ফেলে নিশ্চয়ই এরা দুজন প্রেম করছে। ইউনিয়ান ওকে বলে, দেখেছ, তুমি শুধু শুধুই চিন্তা করছিলে, কেউ তো কিছুই বলেনি। যাই হোক, এখন থেকে ওদের সময়গুলো আরও সুন্দর করে পার হতে থাকে। শিন ওদের সবাইকে জানায়, পড়ার কাজে আমি নানুদের শহরে যাব 1 বছরের জন্য। কাইতোর মনটা খারাপ হয়। ইউনিয়ান বলে, তুই যদি শিনকে পছন্দ করিস বলে দে। কাইতো বলে, আমি শিনকে পছন্দ করি কখনোই না। ইউনিয়ান বলে, দেখ, পরে কিন্তু পস্তাবি। পরের সিনে শিন সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছিল। কাইতো বাস স্ট্যান্ডে ওর সাথে দেখা করে। ওর জন্য কিছু জিনিসপত্রও এনেছে। ও অনেক সাহস করে বলে দেয়, শিন, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। শিন বলে, এটা তোমার ভুল ধারণা। আমি সব সময় তোমার পিছু পড়েছিলাম। এখন নেই দেখে তোমার খালি খালি মনে হচ্ছে। এসব বলে ও চলে যায়। বেচারা পুরো দুবার রিজেক্ট হয়ে দেবদাস হয়ে যায়। শিন দেখে কাইতো ওর সকল পছন্দের জিনিসগুলো দিয়েছে। হয়তো কাইতো ওকে পাত্তা দিত না, কিন্তু ঠিকই ওর কথাগুলো নোটিস করেছে। শিন অনেক ইমোশনাল হয়ে যায়। ওদিকে ফ্যাশন ডিজাইন বিভাগে কম্পিটিশনের ফলাফল দিয়েছে। মিয়াও সেখানে অনেক ভালো নাম্বার পায়, যার ফলে ও ইউকে গিয়ে পড়ার সুযোগ পায়। মিয়াও অনেক খুশি। ও আর ইউনিয়ান একসাথে ইউকে যেতে পারবে। মিয়াওয়ের মাও ওর জন্য খুশি হয়। জিনের বাবা মিস্টার ইয়াং ইউনিয়ানকে অফার করেছে ওনাদের কোম্পানিতে কাজ করার। ইউনিয়ানও সেখানে কাজ করতে শুরু করে। ওনারা 5 বছর আগের এক প্রজেক্ট লট 12 নিয়ে কাজ করবে। এটা শুনে ইউনিয়ান অবাক, কারণ এটা ওর মায়ের প্রজেক্ট ছিল, যেটাতে কাজ করতে গিয়েই ওর মা মারা গিয়েছিল। ওর মায়ের কাছে এই প্রজেক্ট খুবই প্রিয় ছিল। মিস্টার ইয়াং ইউনিয়ানকে এই প্রজেক্টে কাজ করতে বলে। ইউনিয়ানের স্যার বলে, না, ও পারবে না, ও তো ইউকে যাবে। তবে ইউনিয়ান বলে, আমি এই প্রজেক্টে কাজ করব। যেটা শুনে সবাই অবাক। ইউনিয়ান এখন চাচ্ছিল ইউকে না গিয়ে মায়ের প্রজেক্টটা সম্পন্ন করতে।
পরের সিনে মিয়াও ওকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে আসে। দুজন একসাথে অনেক মজা করে। মিয়াও তো ইউকে যাওয়া নিয়ে অনেক এক্সাইটেড ছিল। ওরা একসাথে সেখানে যাবে, কত মজা করবে। ইউনিয়ান বলে, আমি যদি সেখানে না যাই? মিয়াও বলে, তাহলে আমিও যাব না, তোমার থেকে দূরে থাকতে চাই না। এটা শুনে ইউনিয়ান চুপ হয়ে যায়। ও চাচ্ছিল না ওর কারণে মিয়াও এত ভালো এক সুযোগ হাতছাড়া করুক। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। এখানে কাইতো ইউনিয়ানের নামে বারবার অনেক জিনিসপত্র শিনের জন্য পাঠাচ্ছিল। কাইতো ইউনিয়ানকে অনুরোধ করে যেন শিনকে কিছু না বলে। এজন্য ইউনিয়ানও শিনকে কিছু বলে না। দেখতে দেখতে ওদের ফ্লাইটের দিন চলে আসে। অনেক সময় পার হওয়ার পরও ইউনিয়ান এয়ারপোর্টে আসছিল না। মিয়াও ব্যাপারটা বুঝতে পারে আর সোজা ইউনিয়ানের কাছে চলে আসে। ইউনিয়ানও স্বীকার করে নেয়, হ্যাঁ, ও ইউকে যাবে না, তবে কারণটা বলছিল না। মিয়াও ভেবে নেয় ইউনিয়ান ওর সাথে রিলেশনে এসে রিগ্রেট করছে, এজন্য ইচ্ছে করে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। আর কি, মিয়াও ইউনিয়ানের সাথে ব্রেকআপ করে চলে যায়। বেচারা তো অনেক কাঁদতে থাকে। কাহিনী সোজা 1 বছর পরে যায়। শিন আবারও ইউনিভার্সিটিতে ফিরে এসেছে। মিয়াওয়ের পড়াশোনাও ভালো যাচ্ছিল। তবে এই 1 বছরে মিয়াও আর ইউনিয়ান কেউই কারো সাথে যোগাযোগ করেনি। কিন্তু ইউনিয়ান সব সময়ই মিয়াওয়ের খবর রাখত। আজ ইউনিয়ান শিনকে বলে দেয় কাইতো ওকে নিয়ে কতটা চিন্তা করত, ওর জন্য জিনিসপত্র পাঠাতো। এসব শুনে শিন খুশি হয়। অন্যদিকে জিনও এখন চাওকে পছন্দ করতে শুরু করেছে আর বলে দেয়, আমরা চাইলে ডেট করতে পারি। চাও তো খুশি হয়ে যায় আর এখান থেকে ওদেরও প্রেম শুরু। ইউনিয়ান অফিসে কাজ করছিল। ও এয়ারপোর্টে আসে ফ্র্যাঙ্ক নামের এক বিজনেস পার্টনারকে নেয়ার জন্য। আজ আবার মিয়াও চায়নাতে ফিরে আসে। 1 বছর পর দুজন দুজনকে দেখে পুরো স্তব্ধ হয়ে যায়। এর মাঝে মিস্টার ফ্র্যাঙ্ক চলে আসে। উনি মিয়াওকে ওনাদের সাথে যেতে বলে। উনি ভেবেছে মিয়াও ইউনিয়ানের সাথে। মিয়াওয়ের মা সবাইকে এখানেই খাবার খেতে বলে। মিয়াওয়ের বোন ইউনিয়ানকে ভেতরে নিয়ে আসে আর ওকে মিয়াওয়ের সিক্রেট ড্রয়ারটা দেখিয়ে দেয়, যেখানে মিয়াও ইউনিয়ানের সকল জিনিসপত্র যত্ন করে রেখে দিয়েছে। এসব দেখে ইউনিয়ান অনেক ইমোশনাল হয়ে যায়। ওদিকে শিন এখন কাইতোর সাথে ভালো আচরণ করছিল। কাইতো আবারও নিজের অনুভূতিটা প্রকাশ করে, সত্যি তোমাকে পছন্দ করি, প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আরেকটি চান্স দাও। শিনও খুশি খুশি হ্যাঁ বলে দেয়। কাইতো অনেক খুশি। ইউনিয়ান মিয়াওয়ের সাথে কথা বলতে চায়। মিয়াও ওকে তাড়িয়ে দেয়। ইউনিয়ান বলে, লাইট হাউসে আমি তোমার অপেক্ষা করব। ইউনিয়ান সেখানে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। এখানে মিয়াওয়েরও চিন্তা হচ্ছিল, তাই একটা সময় চলেই আসে। ইউনিয়ান সব কিছু এক্সপ্লেন করে ও কেন ইউকে যায়নি। ও বলে, আমার মা বাবাকে ভালোবাসতে গিয়ে অনেক ভালো ভালো সুযোগ ছেড়ে দিয়েছিল, পরে ঠিকই সেগুলো নিয়ে পস্তিয়েছে, তাই আমি ভয় পাচ্ছিলাম তুমি ইউকে না গেলে তুমিও পরে পস্তাবে। আমি চাচ্ছিলাম না কোনো কারণে তোমার স্বপ্নটা নষ্ট হোক। এসব শুনে মিয়াও বুঝতে পারে ইউনিয়ান ওর ভালোর জন্যই এসব করেছে। এরপরও মিয়াও বলে, আমি ভেবে তোমাকে জানাবো তোমাকে মাফ করব নাকি। ওই দিন যদি তুমি আমাকে এই কথাগুলো বুঝাতে, হয়তো আমি বুঝতাম। ইউনিয়ান বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করব। এরপর মিয়াও আবারও ভার্সিটিতে ফিরে আসে। লিলি এখন ভালো হয়ে গেছে। ওদিকে শিন কাইতোর ছবি তুলছিল। এক ছেলে শিনের ফোন নাম্বার চাইলে কাইতো রেগে ছেলেটির দিকে বল ছুঁড়ে মারে। শিন আমার গার্লফ্রেন্ড, তাই ওর থেকে দূরে থাক। শিন তো খুশি হয়ে যায়। ওরা দুজন এখন চুটিয়ে প্রেম করছিল। অন্যদিকে ইউনিয়ান এবার মিয়াওকে মানানোর জন্য সব জায়গায় ওকে ফলো করতে থাকে। ইউনিয়ান আবারও নিজের ভালোবাসাটা প্রকাশ করে। স্কুল লাইফে ইউনিয়ানের ড্রয়িং ক্লাসের কোনো দরকারই ছিল না। মিয়াওয়ের সাথে থাকার জন্যই ও সেই ক্লাসে জয়েন হয়েছিল। ইউনিয়ান ফার্স্ট ইয়ারে অনেক ব্যস্ত ছিল, কিন্তু মিয়াওকে দেখানোর জন্যই ও স্পিচ দিতে সেখানে এসেছিল।
মিয়াওয়ের ছোটোখাটো জিনিসও ইউনিয়ন আগলে রেখে দিত। ও আরও বলে, তুমিও আমাকে মোটিভেট করেছ সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমি সত্যি তোমাকে ভালোবাসি। এসব শুনে মিয়াও কেঁদেই ফেলে। মিয়াও ইউনিয়নকে মাফ করে দেয়। ওদের মাঝে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। ওরা যখন খুশি খুশি বাড়ি যাচ্ছিল, মিয়াওয়ের পরিবারের সবাই ওদেরকে একসাথে দেখে ফেলে। যেহেতু ওরা একসাথে খুশি, ছেলেটাও ভালো, বাবা মা ওদের সম্পর্কটা মেনে নেয়। দেখতে দেখতে ওদের গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। ইউনিয়ন ওর মায়ের প্রজেক্টে কাজ করার জন্য 1 বছরের গ্যাপ নিয়েছিল, তাই আজ ওরও গ্র্যাজুয়েশন ছিল। সবাই এখানে খুবই খুশি ছিল। রাতের বেলা ইউনিয়ন মিয়াওকে একটি ছাদে নিয়ে আসে। আসলে এটা ইউনিয়নের মায়ের প্রজেক্টের বিল্ডিং, যেটা ইউনিয়ন সম্পন্ন করেছে। মিয়াও ওর জন্য অনেক খুশি হয়। দুজন একসাথে খুবই খুশি ছিল। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।